আসসালামু আলাইকুম। আমি আজ জানে করে লাল মুরগি চুলাবাতি রাঁধুন দেখাবো। লাল মুরগি দি কেন চুলাবাতি রাঁধতে হয় হিলে বুলি হইলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি লইছি আর আদা রসুন লইছি। তারপর চুলার থেকে কইয়ে বয়ে দিছি, কইয়েতে তেল আর গরম মশলা দিয়ে দিছি, পেঁয়াজ মরিচ দিয়ে দিছি। পেঁয়াজ মরিচ দিয়ে দেওয়ার পর চুলার আগুন মিডিয়ামে রাখি পেঁয়াজ মরিচ এখানে লাইতে লাইতে ভাজা ভাজা করি। হেয়ার কিছুক্ষণ হরে উদ্দু পানি দিছি যাতে পেঁয়াজ মরিচ এখান বা মশলা দিলে হেগান না হুড়ি যায়। হানি দেওয়ার হরে হেগানেতে আদা রসুনের ডালি দিছি। আদা রসুনের ডালি দিয়ে হেগানের হানি আর পেঁয়াজ মরিচের লয়ে মিয়ে লইছি। মিয়ে লইবে হরে লবণ দিছি, হেগানেতে হলুদ দিছি, মরিচ দিছি, ধনিয়া গুঁড়া দিছি, জিরা গুঁড়া দিছি। এরপর সেখানে আবার মিয়া লাইছি, ভালো করে মিয়েতে হেগাতন ডাকনা দিয়ে রাখি দিছি। এরপরে হেগাতন তেল উড়ে যায় তখন গোস্ত এখান দিয়ে দিছি। লাল মুরগির গোস্ত, শক্ত মুরগির গোস্ত যেখানে চাবাইতে হয় না, কিন্তু অনেক মজা, খাইতে অনেক স্বাদ লাগে। এখানে চামড়া তো কি যে মজা কই বুঝন যাব না। তারপর সেখানে একটু পর পানি বেরিয়েব, পানি চালিয়ে সেখানে লাড়ি দিছি, এরপর আবার ঢাকি দিছি। লাল মুরগি রাঁধতে যে কষ্ট বড় সময় লাগে এখানে রাঁধতে হয় না সহজে। লাইতে বারবার এরপর গরম ফুরাইঞ্জা হানি দিয়ে দিছি। ফুরাইঞ্জা হানি এখানে হুড়তে যখন জল কমিয়ে আইব তখন এই গোস্ত এখানে হইব। হিলে বলি চুলার আগুন বাড়াই দিছি, বাড়াই দিয়ে আবার ডাকি দিছি। ডাকি আবার উঠলে আবার লাড়ি দিছি, লাড়ি দিয়ে লবণ টবণ দেখছি, দেখার হরে আবার ঘুরি দিছি। ঘুরি দিবার হরে আবার উঠলে লবণ দেখছি। আরে কষ্ট লাল মুরগি রান্দা। এর হরে হেগেন উঠলে আবার দেখছি, দেখার হরে আগুন দিয়ে আবার ঘুরি দিছি। বারবার ঘুরি দিছি উল্লে দিছি, কইতে আর বল হয়ে যায়। তারপর ঘুরি দেওয়ার হরে আবার দেখছি এরপর সুরবা কমিয়ে এলে সেখানে আগুন নিবাই দিব। এরপর আর গোস্ত রান্দা হয়ে যাইব। লাল মুরগি, শক্ত মুরগি, ইয়াম্মি।